বন্ধুরা, তো আজ বানাবো ফিশ পোলাও। তার জন্য এখানে চালটা ধুয়ে রেখেছি, আর এখানে গরম জল হতে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি এলাচ আর দারচিনি আর একটু লং। ফিশ পোলাওয়ের জন্য যে ফিশ লাগবে সেটাকে ম্যারিনেট করে রেখেছি আদা রসুন পেস্ট এবং পেঁয়াজ পেস্ট দিয়ে, আর সাথে দিয়েছি লঙ্কা, লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি স্বাদ মতো লবণ আর একটু দই দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখা আছে। এটাকে ভেজে নেব। এবার ভাতের জন্য যে জলটা নিয়েছিলাম সেটা ফুটে গেছে, এবার চালগুলো তার মধ্যে দিয়ে দেবো। বাসমতি চাল নিয়েছি, দিয়ে দিলাম। এবার ভাতটা যখন 70% মতো হয়ে আসবে তখন মাঠটা গেলে নেব। আমার ভাতটা প্রায় হয়ে এসেছে 70% মতো। তো এরকম সিদ্ধ হওয়া অবধি আমি মাঠটা এখন গেলে নিচ্ছি। পুরোপুরি সিদ্ধ করা যাবে না। এই যে তেল আর কি ঢালা হচ্ছে, এখন তেলটা গরম হলে মাছগুলো ভেজে নিচ্ছি। ফ্রেশ করা মাছগুলো এর মধ্যে দিয়ে দিই। মাছগুলো যে ভাজা হয়ে গেল, এবার আমি এখানে তুলে নিচ্ছি। এবার আমি বাকি মাছগুলো তুলে নিলাম। সুন্দর ফ্রাই হয়ে গেছে। এখানে তেজপাতা দিয়ে দিলাম, আর বাটিতে যে বাকি মশলা ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এবার এই মশলাটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমরা সেই রাইসগুলো ঢেলে দেবো। আর এই মশলাটা প্রায় হয়ে এসছে। এবার আমি এর মধ্যে চাল যে ভাত বানিয়ে রেখেছিলাম পোলাওর জন্য সেটা ঢেলে দেবো। আমি এই হাঁড়ির ভাতগুলো এই মশলার মধ্যে অ্যাড করে দেবো। অল্প অল্প করে অ্যাড করবো। যে মশলাটা মেখে নিলাম, এবার এটাকে আমি আরও সাদা ভাতের সাথে অ্যাড করব। সেটার সাথে অ্যাড করে ভালো করে মিক্সড করে দেব। নিচে মাছগুলো আছে, এইটিকে ভালো করে মিক্সড করতে হবে এখন। তো আমাদের এই ফিশ পোলাও কমপ্লিট। আমরা এখন এটাকে চিলি চিকেন দিয়ে সার্ভ করলাম ডিনারে। তো চলো টাটা বন্ধুরা, ভালো থেকো তোমরা।